গ্রামগঞ্জের তালগাছের আগায় বাবুই পাখি বাসা বাড়ি বানায় পাতার আগার সাথে। আপনি যদি কোনো কিছু তালগাছের পাতার আগার সাথে বেঁধে রাখতে চান সহজে পারবেন? পিছলিয়ে পড়ে যাবে। বাবুই পাখি তার বাসা বাড়ি সেখানে বেঁধে রাখলো, বাতাসের পিটতে পিটতে গাছের ডাল ভেঙে ফেলে দেয় তার বাসা বেঁধে করাটা। রাতের অন্ধকারে তাকায় দেখবেন তার বাসার দুয়ারে আলো জ্বলতেছে, কারেন্ট। কিভাবে ব্যবহার করবে? দিনের বেলায় জোনাকের কল্লা টিপে টিপে বাসার দুয়ারে স্তূপ দিয়ে রাখে। অন্ধকার রাতে যতই ঘনিয়ে আসে ততই আলো জ্বলতে থাকে। খাম্বা উল্টে পড়ার ভয় নেই, লোডশেডিং এর আতঙ্ক নেই, রাত বর্ষা আলো ব্যবহার করে। তা আমরা বেশি বুঝি না বাবুই পাখি। এরপরও তো বাবুই পাখিকে কেউ শিক্ষিত বলে না কেন? এগুলো বোঝার নাম শিক্ষা নয়, তাই বলে। আমরা বাড়ি নির্মাণ করি, এক বাড়িতে কয় কামরা থাকে? 5, 7, 10, 20। ইঞ্জিনিয়ারকে যে বলি করে সব কামরা এক মাপে বানাবেন, বাড়ি নির্মাণ শেষ মাপ দিয়ে দেখবেন জীবনে এক মাপে পাবেন না। এক কামরা 1/2 ইঞ্চি বড়, আরেক কামরা 2 ইঞ্চি ছোট, ব্যবধান আছে। মৌমাছি বাসা বাড়ি বানায় কয়েক হাজার কামরা তার মসজিদ। তাফসিরে মাআরিফুল কোরআনে উল্লেখ আছে, আপনি মাপ দিয়ে দেখবেন এক চুল পরিমাণ বেশ করে, তার সব কামরা এক সমান। আমরা বড় ইঞ্জিনিয়ার না, মৌমাছি বড় ইঞ্জিনিয়ার। আমরা বস্তা ঝুলাই গাছের ডালে কিংবা ঘরের সাহাতিরে, সুতলি ব্যবহার করি, নাইলনের সুতা ব্যবহার করি, রশি ব্যবহার করি। মাঝে মধ্যে ইঁদুর কেটে দেয়, মাঝে মধ্যে এমনি ছিঁড়ে পড়ে। মৌমাছি তাদের মৌচাক ঝুলাইলো গাছের ডালে, না জীবনে ইঁদুরে কাটলো, না জীবনে কখনো ছিঁড়ে পড়ে। সুতলিও ব্যবহার করেনি, রশিও ব্যবহার করেনি, জিয়াই তারও ব্যবহার করে। তা আমরা বেশি বুঝি না, মৌমাছি বেশি বুঝি। আমরা ওষুধ বানাই, খাবার প্রস্তুত করি, যাতে নষ্ট না হয় অ্যালকোহল ব্যবহার করি, স্পিরিট ব্যবহার করি। এরপর ওষুধের গায়ে একটি ডেট লেখা থাকে, এর ভিতরে ভিতরে ব্যবহারযোগ্য। ডেট ওভার হয়ে গেলে ব্যবহার করলে লাভ হবে না, ক্ষতিরও আশঙ্কা আছে। মৌমাছি ওষুধ প্রস্তুত করে, যাকে আমরা মধু বলে থাকি, যার ওষুধের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনে কারীমে। আল্লাহ পাক বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারজিসুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। মদ ব্যতীত সকল রোগের চিকিৎসা। আমাদের এক ওষুধ এক রোগের চিকিৎসা করে, মাঝে মধ্যে এক ওষুধ একাধিক রোগের করে, খুব কম। মৌমাছির বানানো ওষুধ সকল রোগের চিকিৎসা। তাহলে আমরা বেশি বুঝি না, মৌমাছি বেশি বুঝি? আমরা তো অ্যালকোহল ব্যবহার করলাম, স্পিরিট ব্যবহার করলাম নষ্ট না হওয়ার জন্য, তারপরেও একটা ডেট লিখতে হয়, এরপরে নষ্ট হয়ে যায়। মধু যদি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করে রাখেন, পাত্রে কোনো সমস্যা না থাকলে কিয়ামত পর্যন্ত মধু নষ্ট হবে না, বরং যত পুরাতন হবে তার উপকারিতা ততই বাড়তে থাকবে। তো সেই স্পিরিট ব্যবহার করেছে, কোন অ্যালকোহল ব্যবহার করেছে, তার বানানো ওষুধ কেন নষ্ট হয় না? তাহলে আমরা বেশি বুঝি না, মৌমাছি বেশি বুঝি। এরপরও তো মৌমাছিকে কেউ শিক্ষিত বলে না, কেন বলে না? এগুলো জানার নাম, বোঝার নাম শিক্ষা নয়, তাই বলে না। পকেট মার পকেট কাটার আগে জেনে নেয় কিভাবে পকেট কাটলে পকেটওয়ালার গায়ে পোঁছ লাগবে না, টের পাবে না, টাকা বের করে নিতে পারবে। তো শিক্ষা জাতির মেরুদণ্ড, পকেট কাটা জানা, এটা কি মেরুদণ্ড? আছে, মেরুদণ্ড ভেঙে দেয়। বোঝা গেছে সব কিছু জানার নাম শিক্ষা নয়। যদি সব কিছু জানার নাম শিক্ষা হয়, বলতে হবে মুরগি শুধু শিক্ষিত নয়, অনেক বড় শিক্ষিত। তা কিভাবে? মুরগির নিচে কতগুলো ডিম রেখে উপরে মুরগিকে বসায় রাখলে
21 দিন পর ডিমে বাচ্চা আসে। মুরগির দেহের তাপ এবং হিট ডিমে লাগার কারণে বাচ্চা আসে। আপনি যদি ডিমের উপরে 1, 2, 3, 4 এভাবে লেখে সিরিয়াল দিয়ে ডিমগুলো সাজিয়ে রাখুন, আগামীকাল পরশু এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক রয়নি। 3-এর জায়গায় 5, 5-এর জায়গায় 2, উলট পালট হয়ে গেছে। কে করেছে? মুরগি নিজে। কেন করেছে? মুরগি একথা বোঝে আমার দেহের তাপের কারণে ডিমে বাচ্চা আসে। যদি মালিকের সিরিয়াল ঠিক রেখে আমি বসে থাকি, যে ডিমগুলো সরাসরি আমার বুকের নিচে, এগুলোতে তাপ লাগতেছে বেশি। যেগুলো আমার কিনারা, ওগুলোতে তাপ লাগতেছে কম। হয়তো কিনারার ডিমগুলো পচে যাবে, অথবা ওগুলোতে বাচ্চা আসবে পরে। পচে গেলে অনেক বড় লস। আর বাচ্চা আত্মাস করে আসলে যে ডিমগুলোতে বাচ্চা এসেছে, এই বাচ্চাগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে বাইরে নিয়ে ঘোরাঘুরি করুক এবং আমাদের আদারের ব্যবস্থা করুক। আর যে ডিমগুলোতে এখনো বাচ্চা আসেনি, এগুলোর দাবি হবে মুরগি আমাদেরকে বুকের নিচে নিয়ে বসে থাকুক। আত্মাস করে যদি বাচ্চা আসে, এখন মুরগি বাচ্চার দাবি পূরণ করতে গেলে খাঁচার ডিমগুলো পচবে। ডিমের দাবি পূরণ করতে গেলে বাচ্চাগুলো কাক চিলের খোরাক হবে। মহাবিপদ তার জন্য। তাই সে আপনার সিরিয়াল ঠিক না রেখে সে উলট পালট করতে থাকে, যাতে গড়ে সকল ডিমে সমান হারে তাপ লাগে। আমাদের দেহ তো তাপ আছে, এটা কি দেহ ধরলেই বুঝতে পারে কত ডিগ্রি তাপ? না। বগলের নিচে কিংবা জিহ্বার নিচে একটি থার্মোমিটার রাখলে পরে বুঝে এখন কি 98 ডিগ্রি না বেড়ে গেছে। আমরা তো তাপ বোঝার জন্য থার্মোমিটারের মুখাপেক্ষী। মুরগির কাছে দেখেছেন জীবনে থার্মোমিটার, সে একা একা বুঝল। তো আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝি। আর একটু অগ্রসর হই, আমাদের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার জন্য কুদরতি একটি রাস্তা আছে, ওখান দিয়ে বাচ্চা বেরিয়ে আসে। মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হলে আমরা হাসপাতালে ফোন করি অ্যাম্বুলেন্সের জন্য। অ্যাম্বুলেন্স আসলে রোগী নিয়ে হাসপাতালে পৌঁছি। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বাচ্চার পজিশন দেখে, প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসে। আমরা বলি সিজার করা। মুরগির ডিম থেকে বাচ্চা বের হওয়ার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয়। তো মুরগিকে দেখেছেন হাসপাতালে ফোন করতে অ্যাম্বুলেন্সের জন্য? না দেখেছেন ডিম কতগুলো নিয়ে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে? ডাক্তার সাহেব ভিতরে বাচ্চা, রাস্তা তো নেই, সিজার লাগবে, একটু আল্ট্রাসাউন্ড করুন, মেহরবানি করে সিজারটা করে বাচ্চা বের করে আনুন। দেখেননি? তাহলে সিজার করলো কে? মুরগি নিজে। করে তো করে, একসাথে ডিমের পুরা ছিলকা ফেলে দেয়। কারণ এতদিন বাচ্চা ছিল বদ্ধ পরিবেশে, হঠাৎ করে তাকে মুক্ত আবহাওয়ায় নিয়ে আসলে তার সহ্য নাও হতে পারে। প্রথমে একটি ছিদ্র করে, তাও এই ছিদ্র যেখানে সেখানে করবে না, ঠিক যেখানে বাচ্চার ঠোঁট ছিদ্র করবে ওখানে, শ্বাস নিঃশ্বাস যাতে বাইরে সহজে গ্রহণ করতে পারে। এমন কখনো হবে না যে ছিদ্র করার পর দেখা গেছে বাচ্চার লেজ, ছিদ্র করার পর দেখা গেল বাচ্চার ঠ্যাং, এমন হবে না। তাহলে সে আল্ট্রাসাউন্ডও করলো না, কোনো মেশিন ব্যবহার করলো না, কখনো বুলও করলো না, যেখানে ঠোঁট সেখানেই ছিদ্র। আমরা সিজারের যোগ্যতা অর্জন করার জন্য প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ, এরপরে গাইনি বিভাগ অন্তত 20টি বছর লেখাপড়া করেছে, তারপরে সিজারের বছর। এরপরেও তো আমাদের ভুল হয়। এই গত কয়েকদিন আগে একজন দোয়ার জন্য এসেছে, হুজুর সিজার করতে গিয়ে ডাক্তাররা মূত্রথলি কেটে ফেলেছে। এত কিছুর পরও, এত মেশিন ব্যবহারের পরও আমাদের ভুল হয়, মুরগির ভুল হয় না। তো মুরগিকে দেখেছেন গাইনি বিভাগে পড়তে মেডিকেল কলেজে? তাহলে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি?
মুরগি বেশি বোঝে। আমাদের বাচ্চা বয়স 2.5 মাস 3 মাস, ঘুরতে পারে, পায়খানা করেছে, মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, আর একটু দেরি হলে পুরোটাই পরিষ্কার হতো। কে পরিষ্কার করে? কাজের বুয়া? না, বাচ্চা নিজে পুকুরে ঘাটে নিয়ে ধুই মুছে পরিষ্কার করে, খেয়ে দিয়ে পরিষ্কার করতেছে। হে তো ভাবতেছে এটা হালুয়া, কিন্তু মুরগির বাচ্চা আজ ডিম থেকে বেরিয়ে এসেছে, তার সামনে একটি চাল ভাঙা, যাকে খুদ বলা হয়, রেখে দেন, পার্শ্বে একটি পাথরের কণা, খুদের রং, খুদের আকৃতি, আমরাও বুঝবো না কোনটি পাথরের কণা, কোনটি চাল ভাঙা। কিন্তু মুরগির বাচ্চা চাল ভাঙাটি খেয়ে নিবে, পাথরের কণাটি সে খাবে না, সে বোঝে এটা আমার খাবার নয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান মধ্যে লিখেছেন, মুরগ কসবায় যাবে রু আয়াদ রোজি তলবাদ, মুরগ কসবায় যাবে রু আয়াদ রোজি তলবাদ, আদমি জাদা নাদা নাদ খেরাদো আকল তমিস, আদমি জাদা নাদা নাদ খেরাদো আকল তমিস। মুরগির বাচ্চা বুঝলো কোনটা তার খাবার, কোনটা খাবার না। আমাদের বাচ্চা বুঝে না, আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝি। একটি 1 বিঘত লম্বা কাক, 15 হাত উপরে, দেখা মাত্র বাচ্চা এক দৌড়ে তার মুরগি মায়ের পাখার নিচে আশ্রয় গ্রহণ করে। পক্ষান্তরে কত লম্বা একটি গরু তার উপরে চেক দিয়ে পার হয়ে যায়, বাচ্চা বাগে না। বাচ্চা বোঝে এটা বড় হলে কি হবে, আমার কাছে থাকলে কি হবে, এটা আমার শত্রু নয়। ওইটা দূরে আছে এবং ছোট, কি হবে, এটা আমার শত্রু, জীবন কেড়ে দিবে। আমাদের বাচ্চা সুযোগ পেলে সাথে লেজে ধরবে। আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝি। এরপরও মুরগিকে কেউ শিক্ষিত বলে না কেন? এগুলো বুঝার নাম শিক্ষা নয়, তাই বলে না। আমরা বিল্ডিং বানাই, লোহার রড, পাথরের কণা, সিমেন্ট, লাল বালি, সাদা বালি, আরো কত মেডিসিন ব্যবহার করি। এরপরও তো আমাদের বিল্ডিং ধসে পড়ে। ওই পোকা বিল্ডিং বানায় বাড়ঝাড়ের নিচে বিভিন্ন জায়গায়, তাদের হাইট অনুযায়ী তার বিল্ডিং কয়তলা হবে? আমরা তো 5 ফিট 6 ফিট লম্বা হই, এইসব আমাদের বিল্ডিংয়ের এক এক তালা হয় 9.5 10 ইত্যাদি ফিট। ওই পোকার হাইট কতটুকু? এই হিসাবে তার বিল্ডিং তো 100-200 তালা হবে। তার বাসা বাড়ি শুকিয়ে গেলে লাঠি দিয়ে পিটাইলেও ভাঙতে পারবে না। কত মেঘ, কত তুফান, কত কিছু গেল, তার বাসা বাড়ি ভাঙেনি। সে রড ব্যবহার করেনি, সিমেন্ট ব্যবহার করেনি, পাথর ব্যবহার করেনি, তার বাসা ভাঙলো না। তো আমরা বড় ইঞ্জিনিয়ার না ওই পোকা বড় ইঞ্জিনিয়ার? ভিতরে কত প্রকারের কামরা, ছোট বড় কামরা, কত রকমের রাস্তা, হাইওয়েও আছে, চিকন গলিও আছে। এরপরও তো ওই পোকাকে কেউ ইঞ্জিনিয়ার বলে না, শিক্ষিত বলে না কেন? এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে না। 2 দেশে যুদ্ধ শুরু হলে সৈন্যরা মাটির নিচে বাংকার খনন করে, সেখান থেকে লুকিয়ে লুকিয়ে গুলি করে। কিন্তু ভয়, যদি শত্রু টের পেয়ে গেল আমি ভাগবো কিভাবে? মাটির নিচ দিয়ে দূর পর্যন্ত একটি চোরা রাস্তা খনন করে রাখে, শত্রু টের পেলে ওখান দিয়ে বেগে যায়। এই বাংকার খনন করতে কয়েক মাস ট্রেনিং দিতে হয়, তারপরে খননের প্রশ্ন। আপনারা আমার ইরি ক্ষেতের আইলে দেখবেন ইঁদুরও বাংকার খনন করে। টের পেলেন আপনার ধান কেটে কেটে নিয়ে এসে গুদামজাত করতেছে, আপনি বালতিতে করে গরম পানি এনে ঢালতেছেন তার বাংকারের মুখে, হাতে একখানা লাঠি কিংবা দাও, শত্রু বের হবে, আক্রমণ করে শত্রুকে পরাজিত করে ফেলবে। 5-7 বালতি পানি ঢালার পর 10-12 হাত দূর দিয়ে হঠাৎ দেখলেন ফুস করে বেরিয়ে দিল দৌড়। একটু লেজ দেখছেন, ঘুরে এই দুটো দেখতে পারেনি। পানিও গেল, শ্রম গেল, সময় গেল, সব গেল। ইঁদুরকে দেখেছেন ক্যান্টনমেন্টে আর্মি অফিসারের পিছনে ঘুরতে, স্যার বাংকার আমাদেরকে খনন করা লাগে, ট্রেনিংটা একটু দিয়ে দেন না। তাহলে আমরা বেশি বুঝি না, ইঁদুর বেশি বুঝে। এরপরেও তো ইঁদুরকে কেউ শিক্ষিত বলে কেন?
এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই মনে হয়। এই যে আমরা আলোর ব্যবস্থা করলাম কেন্দ্রের সাথে, খুঁটি গেড়ে গেড়ে খুঁটির মাথায় তারের সংযোগ দিয়ে এখানে আলো পেয়েছি। গ্রামগঞ্জের তালগাছের আগায় বাবুই পাখি বাসা বাড়ি বানায় পাতার আগার সাথে। আপনি যদি কোনো কিছু তালগাছের পাতার আগার সাথে বেঁধে রাখতে চান, সহজে পারবেন? পিছলিয়ে পড়ে যাবে। বাবুই পাখি তার বাসা বাড়ি সেখানে বেঁধে রাখলো, বাতাসের পিটতে পিটতে গাছের ডাল ভেঙে ফেলে দেয়, তার বাসা বেঁধে রাখে। রাতের অন্ধকারে তাকায় দেখবেন তার বাসার দুয়ারে আলো জ্বলতেছে, কারেন্ট। কিভাবে ব্যবহার করবে? দিনের বেলায় জোনাকের কল্লা টিপে টিপে বাসার দুয়ারে স্তূপ দিয়ে রাখে। অন্ধকার রাতে যতই ঘনিয়ে আসে ততই আলো জ্বলতে থাকে। খাম্বা উল্টে পড়ার ভয় নেই, লোডশেডিং এর আতঙ্ক নেই, রাত বর্ষা আলো ব্যবহার করে। তা আমরা বেশি বুঝি না বাবুই পাখি। এরপরও তো বাবুই পাখিকে কেউ শিক্ষিত বলে না কেন? এগুলো বুঝার নাম শিক্ষা নয়, তাই বলে। তাহলে কি জানার নাম, কি বুঝার নাম শিক্ষা? বুখারী শরীফে একটি অধ্যায় আছে, কিতাবুল ইলম, শিক্ষা অধ্যায়। এই অধ্যায়ের ব্যাখ্যা গ্রন্থগুলো খুলে দেখুন শিক্ষা কাকে বলে। শিক্ষা বলে ওই জানাকে যে জানায় কোনো ভুল নেই, যে জানায় ত্রুটি নেই, যে জানায় ধোঁকা নেই, যে জানায় পদস্খলন নেই, যে জানায় প্রতারণা নেই, এবং নির্ভেজাল জানাকে বলে শিক্ষা। এমন জানা কোনটি বলেন তো? একমাত্র ওহীর মাধ্যমে যা আমরা জানি, এর মধ্যে ভুল নেই, ধোঁকা নেই, পদস্খলন নেই, প্রতারণা নেই, মিথ্যা নেই। তাই তো ওহী সংবলিত কিতাবের প্রারম্ভে আল্লাহ পাক বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি এমন একটি কিতাব যে কিতাবের সন্দেহের কোনো অবকাশ নেই। এই জানাগুলো শিক্ষা, শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে আশা করে বুঝে এসেছে জাতির মেরুদণ্ড শিক্ষা এটা কাকে বলে। যে কোনো কিছু জানার নাম শিক্ষা না। ওহীর মাধ্যমে যা কিছু জানবে একমাত্র এটা হলো শিক্ষা। এই শিক্ষার প্রভাব পড়ে আমাদের অন্তরে, কলবে, হার্টে। আর জাগতিক শিক্ষার প্রভাব পড়ে ব্রেনে। দুইটা জায়গায় দুইটি। এই ব্রেনের আবিষ্কার অনেক কিছু আমরা পেয়েছি, উপকৃত হয়েছি। এই মাইক আমার ছোট আওয়াজকে বড় করে দিচ্ছে ব্রেনের আবিষ্কার। ব্রেনের আবিষ্কারের যে পরিমাণ উপকৃত হচ্ছে জগৎবাসী, এর থেকে কয়েক গুণ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন বর্তমান বিশ্বের মোট আয়ের ৮০% আয় ব্যয় হয় অস্ত্রের পিছনে, বাকি ২০% অন্য কাছে। খাওয়া দাওয়া, পড়া, ওষুধপত্র, ঘর বাড়ি, গাড়ি ঘোড়া ইত্যাদি। ৮০% অস্ত্রের পিছনে। এই অ্যাটম বোম বলেন, স্ট্যান্ড গান বলেন, মেশিন গান বলেন, বন্দুক বলেন, রাইফেল বলেন, এগুলো তো আবিষ্কার করে এবং বানায় সুন্দরবনের বাঘ মারার জন্য না অজাগর সাপ মারার জন্য? কাকে মারার জন্য বানায়? মানুষ মারার জন্য। তো ৮০% আয় ব্যয় হয় মানুষ মারার পিছনে। এগুলো ব্রেনের আবিষ্কার। আর ওহীর শিক্ষার মেহনত চলে কলবের উপর। হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনত কলবের উপরে ছিল। তাদের ওয়ারিস আলেম সমাজের মেহনত কলবের উপরে হয়, যার বদৌলতে কোটি কোটি অমানুষকে মানুষ বানায় দেয়। जैसे दिल दरिया मुतला तब नहीं होता, जैसे दिल दरिया मुतला तब नहीं होता, है कतरा निशां वो सदफ क्या वो गुहर क्या, है कतरा निशां वो सदफ क्या वो गुहर क्या, है अहले हुनर ज़ौक़ हुनर खूब है लेकिन जो अपने हकीकत को न जाने वो हुनर क्या, ऐ अहल नजर ज़ौक़ नजर खूब है लेकिन जो अपनी हकीकत को न देखे वो नजर क्या, जो अपनी हकीकत को न देखे वो नजर क्या। शायर की नवा हो के मुगन्नी का नफस हो, जैसे चमन अफसरदा हो वो बाद सहर क्या, जैसे चमन अफसरदा हो वो बाद सहर क्या। যে শিক্ষা যে জানা আমার অন্তরে পরিবর্তন ঘটাইতে পারে না। আমি আগের যে অমানুষ শিখার পরও অমানুষ বরং আরো উন্নতি করে গেল।
আগে মানুষের পাতা লতা চুরি করতেন, আর এখন তলোয়ারে খোঁচা দিয়ে পুরা 17 কোটি জাতির কোটি কোটি টাকা চুরি করে দিল। আমার শিক্ষা আমাকে বাধাতেই পারলো না। বলেন এটা কি শিক্ষা? আমার অন্তরে পরিবর্তন তো ঘটাতে পারল, বরং আরো উল্টো। डॉक्टर इकबाल मरहूम तो आरेकटू एगिए बोलतेছেন, वो इल्म नहीं ज़हर है अहरार की हक में, जैसे इल्म से मक़सूद फ़क़त हो तो काफ़े जाओ, जैसे इल्म से मक़सूद फ़क़त हो तो काफ़े जाओ। ওই শিক্ষা শিক্ষা নয়, ওই শিক্ষা মত তুল্য। যে শিক্ষার উদ্দেশ্য দুমুঠো ভাত, পয়সা কামানো। আজ অলিয়ে গলিয়ে চিপা চাপা কি আকর্ষণীয় হেডিং দিয়ে বড় বড় ব্যানার, বড় বড় সাইনবোর্ড, এখানে শিক্ষার কেন্দ্র, এখানে এই কেন্দ্র, সেখানে সেই কেন্দ্র। বলতে এগুলোর উদ্দেশ্যকে জাতিকে মানুষ বানানো না পয়সা কামানো? তাই তো এখন সিস্টেম চালু হয়ে গেছে, নেটওয়ার্ক সিস্টেম। একটি ছাত্র ভর্তি করাতে পারলে ফিসের 1 তুমিও পাবে, আর ও ভর্তি করাতে পারলে 1 ও পাবে, আর 1 তুমি পাবে। পয়সার লোভের ছাত্র এখন শিক্ষা থেকে আলমিরাতে ঢুকে যায়, এখন গাছতে নামছে। তাবলিগের গাছ তো নয়, পয়সার গাছ। তো কে কত ছাত্র ভর্তি করাতে পারে, সব এখন এই কাজে ব্যস্ত। কোথায় শিক্ষা? উনি তো আরো এগিয়ে বলছেন, जैसे इल्म की तासीर से जम होती है नाज़म, कहते हैं उसी इल्म को अरबाब हुनर मौत। যে শিক্ষার প্রভাবে নারী নারী থাকে না, এই শিক্ষা জাতির জন্য মৌত তুল্য। এটা শিক্ষা নয়। আজ একটা শিক্ষা তো আমাদের নারীদেরকে, নারী রাখেনি। আমরা তো আগে বলতাম মহিলা, এখন বাধ্য হয়ে বলতে হয় রাস্তিলা। মহলে যে থাকে সে মহিলা, রাস্তা যে থাকে তো সে রাস্তিলা। এখন রাস্তা রাস্তায় বোঝে যে মহিলারও তো রাস্তিলা হইল, মহলে থাকলে তো মহিলা হইত। কে বের করছে এই শিক্ষায়? পুরুষ যেমন মানুষ, আমিও মানুষ। ও বাইরে ঘুরতে পারে, আমি পারবো না কেন? যে যেই বস্তু আবিষ্কার করে সে বোঝে কোন পাঠ কোথায় রাখলে এটা তার উপকৃত হওয়া যায়, অন্যরা বোঝে না। এই যে আমার মাইক, মাইকের মৌলিক পাঠ হলো 4টি। একটি তো আমার সামনে মাইক্রোফোন, আরেকটা অপারেটরের সামনে ব্যাটারি আর মেশিন, আরেকটা আপনাদের পাশে সাউন্ড বক্স কিংবা হর্ন। আপনি এক সেট মাইক খরিদ করে আনছেন, অপারেটর নিয়ে আসছেন, ভাই ফিট করো দেখি আওয়াজটা কেমন। অপারেটর ফিট টিট করে, স্যার আসেন একটু কথা বলেন, দেখেন কেমন। স্যার এসে বলে এভাবে ফিট করলা কেন? স্যার এটা আবিষ্কারকের ফর্মুলা, এভাবে ফিট করতে হয়। কি তো আবিষ্কারকের ফর্মুলা? আমি মালিক, যেভাবে আমি বলি এভাবে ফিট করো। তো স্যার বলেন, মাইক্রোফোনটা নিয়ে বাসার আগায় ঝুলাও, হর্ন এইটা মাঠের মধ্যে ওখানে উপর করে দিয়ে দাও, ব্যাটারি এটা আমার সামনে দাও, এটার ওজন বেশি, মেশিন ওটা এখন জায়গায় থাকুক, তার দিয়ে সংযোগ দাও। দেওয়ার পর স্যার এবারে কথা বলেন। স্যার গায়ের জোর যে পরিমাণ আছে, চিৎকার, মাইক কথা বলে না। তো ব্যাপার কি, মাইক যে কথা বলে না? অপারেটর বলে স্যার মাইক তো মারা গেছে। মারা গেছে কারণ কি? ও আবিষ্কারকের ফর্মুলা ভঙ্গ করছে, লঙ্ঘন করছে, এই জন্য মারা গেছে, এটা কথা বলবে না। মাইক দ্বারা উপকৃত হতে হলে আবিষ্কারকের ফর্মুলা মেনে এটাকে ফিট করতে হবে। আমার আপনার আবিষ্কারক কে? আল্লাহ। 2 পার্ট করে সৃষ্টি করেছেন, একটি পুরুষ একটি মহিলা। মহিলা মহলে থাকবে পর্দার আড়ালে, পুরুষ বাইরের দায়িত্ব পালন করবে। এখন যদি আমি বলি আমার দেহের মালিক, আমি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করবো, তাসলিমা নাসরিনের নেই। এখন মানব জাতি মারা গেছে, মানুষ দ্বারা মানুষ উপকৃত হইতে পারতেছে। অশান্তির আগুন সর্বত্র দাউদা করে জ্বলছে। কেন? আবিষ্কারকের বিধান লঙ্ঘন করা হয়েছে। এই জন্য একটা শিক্ষারই তো প্রভাব। এটাকে শিক্ষা বলবেন? এই উন্মুক্ত ইসলামী শিক্ষা, ওহীর মাধ্যমে যে শিক্ষা হয়, এই শিক্ষা।
এটা জাতির মেরুদণ্ড, জাতিকে শিক্ষিত বানায়। যদি এই শিক্ষা শিক্ষিত হতে পারে, অসংখ্য মানুষকে মানুষ বানানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।